স্বরূপ এমন তাদেরকে বানিয়েছেন। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যারা গীবত করেছিল তাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এমন করে দিয়েছেন, নিজের নখ দিয়ে নিজের মুখ এবং নিজের সিনাকে আঁচড়াচ্ছে। গীবত মানে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গীবতের সংজ্ঞা করেছেন, আপনি আপনার অনেক ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কিছু কথা বলা, যদি ওই ব্যক্তি উপস্থিত থাকতো তো ওই ব্যক্তি খারাপ পাইতো, এটা হলো গীবত। আপনি আরেকজনের সঙ্গে গল্প করছেন কিন্তু আপনার অন্য এক ভাইয়ের সম্পর্কে এমন কিছু কথা বলছেন, যদি ওই ব্যক্তি উপস্থিত থাকতো ওই ব্যক্তি খারাপ পাইতো আপনাকে, এটা হলো গীবত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ও আল্লাহর রাসূল, যদি এই সিফত, যে সিফতটা আমি অন্য মানুষের সামনে পেশ করছি, যদি ওই মানুষের অরিজিনালি ওই সিফত থাকে তাহলে এটা কি গীবত হবে? ওই মানুষ তো চোর, ওই মানুষ তো অরিজিনালি তার আখলাক, তার আচরণ খারাপ, তাহলে আমি মানুষের সামনে যদি বলি তাহলে গীবত হবে কিভাবে? আল্লাহর রাসূল বললেন, এটাই গীবত। যদি ওই মানুষের কাছে অরিজিনালি ওই সিফাত থাকে, ওর বদ আখলাক, ওই চুরি করে, ও ডাকাতি করে, আর আপনি যদি অন্য মানুষের সামনে বলেন যে অমুক ডাকাত, অমুক চোর, অমুকের আখলাক খারাপ, তাহলে এটাই হলো গীবত। আর যদি অরিজিনাল ওই মানুষের ভিতরে ওই সিফাত না থাকে তাহলে এটা হবে তুহমত। আপনি ওই ব্যক্তির উপরে তুহমত লাগাচ্ছেন, আপনি ওই ব্যক্তির উপরে ইলজাম তুলছেন। যদি অরিজিনালি সিফাত না থাকে এটা তুহমত হবে, তুহমতের গুনার অধিকারী আপনি হবেন। আর যদি অরিজিনাল ওই সিফাত থাকে তাহলে আপনি গীবতের অধিকারী হয়ে কাল কিয়ামতের দিন এই ধরনের আযাবের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন। এই জন্য সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াখতাব বা'দুকুম বাগদা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা একে অপরের কোনো গীবত করো না। কারণ গীবত করা হলো নিজের ভাইয়ের, নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া। আমরা কেউ পছন্দ করি কি? আপনার ভাই মারা গিয়েছে, ওই মৃত ভাইয়ের গোশত আপনি খাচ্ছেন, এটা কেউ কোনো মানুষ পছন্দ করবে? গীবত করা হলো তার চাইতে আরো বেশি নিকৃষ্ট। মৃত ভাইয়ের মাংস খাওয়া যতটুকু আমরা ঘৃণা করি, গীবত হলো তার চাইতে আরো বেশি ঘৃণিত একটি জিনিস। এই জন্য গীবত থেকে আমাদেরকে পরহেজ করতে হবে। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে এমন কিছু জাহান্নামী মানুষের পাশ দিয়ে যাচ্ছেন, জাহান্নামী মানুষের সাইড দিয়ে যাচ্ছেন, যে মানুষগুলার পেট ছিল এত বড়, এত বড়, ঘরের চাইতে, মানুষের ঘরের চাইতে ওই মানুষগুলার পেট ছিল বড়। আর ওই পেটের মধ্যে সাপ, সেটা বাহির থেকে দেখা যাচ্ছে, আর ওই সাপগুলো পেটের ভিতরে কামড় দিচ্ছে, আর ওই মানুষগুলো হাও মাও করে চিল্লাচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, ও জিবরাইল, এরা কারা যাদের পেট ঘরের মতো মোটা, আর ঘরের ভিতরে সাপ দেখা যাচ্ছে, এই পেটের ভিতরে সাপ দেখা যাচ্ছে, ওই সাপগুলো তার পেটের ভিতরে কামড় দিচ্ছে, সরাসরি দেখা যাচ্ছে, ওই মানুষ কারা? আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর রাসূল, এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করত, যারা দুনিয়ার মধ্যে সুদ খাইত, সুদ দিত, সুদ নিত। এরা হলো ওই সকল মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই ধরনের আযাবের মধ্যে লিপ্ত করবেন। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমরা তো বুঝি না ভাই। একটি হাদিসের মধ্যে আসছে, 1 দিরহাম যদি কোনো মানুষ সুদ খায় তাহলে 36 মর্তবা জিনা করলে যতটুকু গুনাহ হয়, 1 টাকা যদি কোনো মানুষ সুদ খায় তাহলে 36 মর্তবা জিনা করার পরে যতটুকু গুনাহ হয় তার চাইতে বেশি ওই মানুষের নামে আমলের মধ্যে গুনাহ লেখা হবে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন। আপনি ব্যবসা করুন, আপনি ব্যবসা করুন, হালাল ব্যবসা করুন, সুদ থেকে আপনি বিরত থাকেন, এটা হলো হারাম জিনিস, সুদ থেকে আপনি বিরত থাকেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার ধরনের মানুষের উপরে লানত করেছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াউন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল চার ধরনের মানুষের উপরে লানত করেছেন। যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সুদের লেখালেখি করে, আর যারা সুদের সময় সাক্ষী হিসাবে থাকে। এই চারজন ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন এবং বলেছেন কালাহুম সাওয়া, এরা গুনাহের মধ্যে সব সমান অধিকার পাবে। যে সুদ নেয় তারও গুনাহ হবে, যে সুদ দেয় তারও গুনাহ হবে, যে সুদের লেখালেখি করে তারও গুনাহ হবে, যে সুদের উপস্থিত থাকবে সাক্ষী হিসাবে ওই ব্যক্তিরও গুনাহ হবে। এই জন্য সুদ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবার সহজ ভাষায় আপনাদের সামনে একটু মাসলা উপস্থাপন করছি। বর্তমানে যেহেতু আমি এই এলাকার মানুষ, আমি দেখি আর খুব বেশিভাবে এই হারাম খাসটা চলের, এই সুদের খাসটা চলের। এটা হলো একবারে সহজভাবে আপনারাও বুঝবা। ওরা বন্ধক দেয়নি, বন্ধক জায়গা বন্ধক দেওয়ার মতলব কিতা, আপনি আপনার 1 কেয়ার জমিন দিলাইছেন, তার পরিবর্তে ওই ব্যক্তি আপনার 50,000 টাকা দিছে। আর 50,000 টাকা আনছেন কোন শর্তে, যে আমি 3 বছর পরে তোমার টাকা দিলাইম, ওই সময় তুমি আমার জায়গা দিলাইবে। ওলা তো বন্ধকের মুআমালা। 3 বছরের লাগে আপনি জায়গা দিলাইছেন আর 50,000 টাকা নিয়ে আপনি আপনার খরচরা সব কিছু ঠিক আছে। ওই মানুষরে যেন আপনি জায়গা দিছেন, এবার শরীয়ত মতে ওই জায়গাটা কি ওই মানুষে 1 টাকা কামাই করতে পারতো নাই। এর মতলব ওই যে জায়গা আপনি দিছই 3 বছর লাগে, এই জায়গারে ওই মানুষে বলে আমি প্রত্যেক বছর চাষ করবো, আমার খামাইব, প্রত্যেক বছর আমি খেত করবো, আমার লাভ হইব। ওই মানুষে ক্ষেতর যে দান গুলা এটা ওই মানুষ নিতে পারতো না। যদি নেয় তার লাগে সুদ হয়ে যেগুলো। আমরা এখানে জিনিসটা কিন্তু বুঝবাই আর না। আমরা অত্র অঞ্চলের মধ্যে এটা প্রচলিত। আমি যেহেতু এই গ্রামের মানুষ, ওই যে টাকাগুলা, যে দানগুলা, যে জিনিসগুলা ওই মানুষে নিব, এটা সব তার লাগে হারাম, আর এটা সুদ। জি খাজনা কাটা, খাজনা মানে এই জিনিসটা ডাইরেক্ট সুদ হয়ে যাব। হ্যাঁ, যদি ওখান যদি আপনারা করেন 3 বছরের লাগি দিছই ওই মানুষরে, আর ওখান যদি হয়ে আগে যাইন যে প্রত্যেক বছর আপনি মানে ওই মানুষরে এই জায়গাটাকে হালাল খরানির লাগে, ওই মানুষরে বাঁচানির লাগে যে আপনি ইলা করেন, আর ওটা যদি মানিলায় তুমি খর, তুমি 3 বছরের লাগে খেত, আর প্রত্যেক বছরও ওবা থেকে তোমার 50,000 খাটিয়ে যাইব। 1000 যদি বা 50,000 টাকা যদি প্রত্যেক বছর 1000 টাকা খাটে, মানে 1000-এর বদলায় 2,000 তুমি খেত খরাই। আগামী বছর আইব তুমি খেত করো, আর বা তোমার 50,000 টাকা 1000 খাটিয়ে যাইব। আর পরে 3 বছর পরে যখন আমি তোমার টাকা দিমু, তখন 3 বছর যদি হয় 47,000 টাকা আমি দিমু, আর তুমি আমার জায়গা দিলাইবে। আর 3 বছর যে খেত করছো, এটা আমারে দেওয়ার কারণে খেত করছো না, বরং তুমি আমার কাছ থেকে আমার কাছে টাকা দিছো আর তুমি খেত করছো। ওলা যদি হতে যাই যাইব। ডাইরেক্ট যদি আপনার 3 বছর বাদে ওই মানুষে 50,000 টাকাও দেওয়া লাগে, আর তার যদি হেবাটায় জমিন দেয়, তো মাঝখানে যা কিছু খাইলো সব শুধু খাইলো, ওই বেটার লাগি শুরু হয়ে গেছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। প্রত্যেক ও কর্জ, আপনি একজন মানুষের তো কর্জ দিছেন, আর এই কর্জ দেওয়ার কারণে আপনি মাঝখানে থোড়া নফা হাসিল করেছেন, এটা সুদ হয়ে যায়। যেগুলো কর্জ দেওয়ার পরে মাঝখানে যদি থোড়া জিনিস আপনি এরপের করিলেন, তোরা নফা হাসিল করাত লাগি যায়, এটা সুদ হয়ে যাব। এই কারণে কোন হিসাব করে আমরা থাকতে লাগবো। ঠিক তদ্রুপ ভাবে আরেকটা মশলা, আপনি যদি কেউ সোনা দেন, সোনা তো প্রায় মানুষের নিয়ে বন্ধক দেন কোন জায়গা, ব্যাংকে দিলাই, এটা তো হারাম। মাঝখানে যে সুদের টাকা দিতে লাগে, এটা তো সুদ। সোনার দোকানও দেন, এটাও সুদ দেওয়া লাগে। কোনো কোনো সময় মানুষের কিতা করেন, মানুষের ব্যাংকও না দিয়া, সোনার দোকানও না দিয়া, ডাইরেক্ট মানুষের কাছে দিলাই, অমুক মানুষের কাছে আমার এই সোনার হাতটা দিলাইলাম বন্ধক হিসাবে, তাই আমার কাছে 50,000 টাকা দিছো।
ইলা যদি হয় তাহলে ওই মানুষের লাগি এই আপনার সোনার যে হার দিছেন এটা ব্যবহার করা তার লাগি যাইজ নাই। ও তাই যদি ফিন্দি লাইন বিয়ার যাওয়ার সময় যদি তাই ফিন্দি লাইন এগুলো তো তার লাগে হারাম হয়ে যাব। তাই ব্যবহার করতে পারত না তার লাগে গুজাইজ নাই। তাই এক কথায় এই যে জিনিস আপনি আনছেন এগুলো শয়ে মারহুল শরীয়তের ভাষায় এগুলো আপনি কোনো রকম ভাবে ইস্তেমাল করতে পারত না। এটা আনার মকসুদ কিতা, উদ্দেশ্য কিতা? এটা আনার উদ্দেশ্য হইল যে যদি 3 বছর পরে এই বেটায় আমার টেকা না দেয় তাহলে বলতে খাটিয়ে রাখি দিন, এটা হইল উদ্দেশ্য। এটা না যেন আপনি এটাকে ব্যবহার করে দেবা। এই জন্য আমার অত্র অঞ্চলের এবং বিভিন্ন আমার এলাকার যতক্ষণ পর্যন্ত আমার আওয়াজ যার এই ধরনের সুদের কাছ থেকে আমরা যাতে বিরত থাকি। আমরা বুঝ ভাই না, কিন্তু বহুত জনে বুঝি না, বহুত জনে বুঝি আমল করি, আর বহুত জনে বুঝি না আমরা মনে করছি এটা তো বোঝা যায়। এই জন্য এই ধরনের খাম থেকে আমরা বিরত থাকতে লাগবো, অন্যথায় এটা সুদের ক্যাটাগরি যাইব গিয়া। আমার বন্ধুগণ ভাইয়েরা আমার, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরনের ভয়াবহতা দেখলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বললেন, এরা হলো ওই সকল মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে সুদের কারবার করত, সুদ খাইত এবং সুদের লেনদেন করত। আল্লাহ তাআলা তো ব্যবসাকে হালাল করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। আপনি ব্যবসা করুন, সত্যিকারের একজন যদি ব্যবসায়ী হতে পারেন তাহলে আপনার জন্য রাসূলুল্লাহ সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা, একজন সত্যবাদী আর একজন আমানতদার ব্যবসায়ী তার হাসর হবে নবীগণের সঙ্গে, শুহাদাগণের সঙ্গে আর সিদ্দীকগণের সঙ্গে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি একজন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী হন, আপনার জান্নাত হবে নবীগণের সঙ্গে, আপনার জান্নাত হবে শুহাদাগণের সঙ্গে, আপনার জান্নাত হবে সিদ্দীকীনের সঙ্গে। এই জন্য সুদের কারবার এবং যত ধরনের হারাম কাজ রয়েছে এই হারাম কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ও আমার বন্ধুগণ ভাইয়েরা আমার, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু জাহান্নামী মানুষের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু সংখ্যক মানুষ তাদের মুখে একটি সাপ, বিষাক্ত সাপ তাদের মুখে খাচ্ছে, কামড়াচ্ছে, মুখের মধ্যে কামড়াচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এরা মানুষ কারা? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর রাসূল, এরা হলো ওই সকল মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে তাদের মাল ধন দৌলতের যাকাত দিত না। এরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ধরনের শাস্তি দিচ্ছেন যে তাদের মাল ধন দৌলতকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন সাপ বানিয়ে তাদেরকে আবার দর্শন করাচ্ছে, তাদেরকে আবার সাপ কামড়াচ্ছে। এই সাপগুলো দুনিয়ার জমিনের মধ্যে যাদের মালের যাকাত দেয় না, ধন দৌলতের যাকাত দেয় না, তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ তাআলা অনেক ধন দৌলত অনেক সম্পদের অধিকারী বানিয়েছেন আর তারা বখিলি করছে, আর বখিলি করাটাকে মনে করছে তাদের জন্য এটা বেহতর যে আমি কোনো জায়গায় কোনো কিছু দিচ্ছি না, এটা আমার ধন সম্পদ এটা আমার থাকবে। যারা মনে করছে যাদেরকে আল্লাহ তাআলা ধন দৌলত দিয়েছেন এবং ধন দৌলত কোন জায়গার মধ্যে সদকা করছে না, যাকাত দিচ্ছে না এবং যাকাত না দেওয়াকে মনে করছে এটা আমার জন্য ভালো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যাকাত না দেওয়া তোমার জন্য ভালো নয়, বরং তোমার জন্য এটা খারাপ। কাল কিয়ামতের দিন এই ধন এই দৌলত এই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন সাপের আকৃতি বানিয়ে তোমার গলার মধ্যে আল্লাহ তাআলা দিবেন, আর এই সাপগুলো তোমাকে কামড়াবে এবং সাপ বলবে আনা কানজুকা আনা